হ্যাপি বার্থডে আমার সোনা পাখি, আমার সূর্য। আজকে ছিল পোনা মাছের 4র্থ জন্মদিন। সো পৃথিবীতে ওর কিন্তু 4 বছর বয়স হয়ে গিয়েছে, মানে 4 বছর শেষ। সো কংগ্রেচুলেশন। আলহামদুলিল্লাহ আমরা ছোটোখাটো পরিসরে সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এই তো ফ্যামিলি সবাইকে নিয়ে একটু গেট টুগেদার হলো, সবাই একসাথে আমরা খেলাম, মজা করলাম, খুব মজা ছিল। আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম, ও খুবই হ্যাপি ছিল। আমরা দুজন ম্যাচিং করে ব্ল্যাক ব্ল্যাক পরেছিলাম। অ্যান্ড এই কালারটা আমার ছেলেরই পছন্দ। কি থিম হবে, কি কালার হবে, এভরিথিং ওয়াজ প্ল্যান বাই হিম। হি ওয়াজ সো এক্সাইটেড ফর আজকে আমাদের এই ছোট্ট ডাকে যে সবাই চলে আসছে, এটাতে আমরা খুবই খুবই খুশি হয়েছি। এত ছোটোখাটো একটা আয়োজন, কিন্তু সবাই এত মজা করে যে আসলে পার্টিসিপেট করেছে, এটাতে খুব আমি আনন্দ পেয়েছি, ভালোও লেগেছে। আর আমি খুবই হার্ট ফেল্ট মানে থ্যাঙ্কস জানাচ্ছি। তো আমার ছেলের নানা নানি মামা খালা সবাই এখানে উপস্থিত ছিল, আমার ছেলের বন্ধুরা ছিল। কেকটা খুবই মজার ছিল। এই কেকটা কেমন হবে, কালার কেমন হবে, কয় লেয়ার হবে, এগুলো সব আমার ছেলের পছন্দ করা ছিল। ও হচ্ছে ওর ছোটো খালামণি সামজুকে হচ্ছে বলে দিয়েছিল কি হবে। তো কেকটা আসলে ওই নিয়ে আসছে। থ্যাঙ্কস ফর দ্য কেক। কেকটা খুবই মজা ছিল। তো এই যে ওর বাকি সুন্দরী নানিরা, আলহামদুলিল্লাহ আমার ছেলের এতগুলো নানি আছে, মানে জাস্ট ওয়ান বয় ফর দিস লেডি। ছোটো বাচ্চারা, বড় মানুষরা সবাই আসলে আলহামদুলিল্লাহ অনেক অনেক এনগেজিং থেকেছে, সবাই অনেক হ্যাপি হয়েছিল। এই যে ওর নানা নানিরা সবাই মামিরা বসে আছে। তো আমি আসলে খুবই খুবই আলহামদুলিল্লাহ ব্লেস যে ওর এতগুলো নানা ওকে খুব ভালোবাসে, অ্যান্ড ওর অনেকগুলো নানি আছে। তো আমরা আসলে বড়রাও খুব মজা করেছিলাম, সবাই খাচ্ছিলাম। আর ডেকোরেশনে যারা যারা হেল্প করেছে ওদেরকে গ্রেট থ্যাঙ্কস, কারণ আমি একদমই সময় পাইনি আর কোথাও লোকজনও পাইনি। আমরা বড়রাও অনেক মানে মজা করেছিলাম। আর সন্ধ্যায় আমাদের একটা ছোট মানে পিঠার একটা শপ করেছিলাম, যেখানে আর কি সন্ধ্যার নাস্তাটা সবাই বাড়িতেই হবে। একটা পিঠা আন্টি নিয়ে আসছিলাম আমরা, উনি খুবই খুবই মজার পিঠা বানিয়েছে। স্পেশালি চিতই পিঠার সাথে ভর্তাটা খুবই মজা ছিল, ভাপা পিঠাটাও খুবই মজা ছিল। আমরা সবাই অনেক এনজয় করেছি। আমার পোনা মাছ তো ভাপা পিঠা মানে এত পছন্দ করেছে যে কি বলবো। ইভেন সবাই যারা দূর থেকে আসছে, ইভেন যারা হঠাৎ করে আসছেও না, তারাও আসছে। এই জন্য আমি অনেক 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 থ্যাংক ইউ বলি। একদিকে যেমন মানে কেক কাটা শেষ, অন্যদিকে বেলুন নিয়ে দৌড়াদৌড়ি, এটা মনে হয় সবার বাসায় কম বেশি হয়ে থাকে। জন্মদিন আসলে আমাদের মেন উপলক্ষ না, আমাদের উপলক্ষ ছিল আসলে আমার ছেলে খুবই পছন্দ করছিল, খুবই চাচ্ছিল যে ওর একটা অনুষ্ঠান করি। ও শুধু হচ্ছে ওর মামার বিয়ের পর থেকে আসলে অনুষ্ঠান চাচ্ছিল। তো আসলে সেই উপলক্ষেই আসলে খুব এক্সাইটেড ছিল, বারবার বলছিল মা চলো গিফট আনবক্সিং করি। এটা মনে হয় ওর মারিয়া খালা উনি ওকে একটা অনেক সুন্দর বই পাঞ্জাবি দিয়েছে। এটা ওর ডাক্তার মামা মামি ওকে একটা ব্যাগ দিয়েছে স্পাইডারম্যানের, অনেক সুন্দর ছিল। এটা ওর আরেকটা মামা একটা গাড়ি দিয়েছিল। তো প্রত্যেকটা জিনিসেই আমার ছেলে এত এক্সাইটেড ছিল আর খুবই ও মজা পাচ্ছিল, মানে ওকে ঘিরে এত কিছু হচ্ছে, ও অ্যাটেনশন পাচ্ছে, এটা খুবই ও আর কি মজা পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওর আরেকটা মামা গিফট করেছে। এই গাড়ি পেয়ে মানে আমার ছেলের থেকে ওর দুইটা বুইরা মামাই হচ্ছে গাড়ি চালানো শুরু করে দিছে। সো থ্যাঙ্কস ফুপি, আমার প্রয়োজনীয় এই জিনিসটা দেওয়ার। এই চায়ের কাপ প্লেটস আমার খুবই দরকার ছিল, এইগুলো আমার নাই। এইটা মনে হয় হচ্ছে পোনা মাছের মিষ্টি নানি দিয়েছে। পোনা মাছের আরেকটা নানি এত সুন্দর একটা স্যুট দিয়েছে। ইনশাল্লাহ নেক্সট ইয়ার মনে হয় বিয়েই দিয়ে দিতে হবে, সব কিছু দিয়ে দিয়েছে একবারে কমপ্লিট স্যুট, হলুদের পাঞ্জাবি সেট। আর ওর বড় মামা মামি সহ বাকি সবাই আমার ছেলের মহারণা পরিশোধের ব্যবস্থার টাকাটাও করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের ওভেনটা আমরা প্রি গিফট আগেই পেয়ে গিয়েছিলাম, এটা জাস্ট ফর ফান। ওয়াজ গিফটেড বাই রাজু, মার্জিয়া অ্যান্ড চাঞ্জু। এই যে এটা হচ্ছে আমার ছেলের বিএনপি খালা। সো বাকি সবাই আসলে খাওয়া দাওয়ার পর আমরা একটু মজা করছিলাম। আসলে আমরা কাজিনরা সবসময় দেখা যায় যে একটু একসাথে হলে আমরা একটু কিন্তু এরকম করি, এটা প্রোগ্রাম হিসেবে না, দেখানোর জন্য না, আমরা এমন, আমরা সবসময় এরকমই থাকতে চাই, আমরা যেন বুড়াও পর্যন্ত এমনই থাকি। সবাই খেয়ে একদম টায়ার্ড হয়েছিলাম। বিরিয়ানি, তারপর হচ্ছে পিঠা, চা, কোক হাবিজাবি খেয়ে আমরা খুব টায়ার্ড ছিলাম, এই জন্য আমরা বেডে বসে বসে ড্যান্স করছিলাম। গ্রেট না, বয়স হয়ে যাচ্ছে তো, সিট ড্যান্স চিল হিট ওয়াও। আমার ছেলে খুবই খুশি ছিল। এই যে এটা আমার বন্ধু, এখন আমার ছেলেরও বন্ধু হয়ে গিয়েছে। আমি বলছি তোরা ভালো করে নাচ, ওরা তুড়ি দিয়ে দিয়ে নাচতেছিল, এটা কি কোনো মুভ হইলো? ওরা তো পারছে না, তাই আমার ছেলের বান্ধবী বা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সে যে এত ভালো মুভ করে বিদেশি নিয়ে, এটা তো আমি জানতামই না আম্মু।
থ্যাংক ইউ, তুমি যে তোমার বন্ধুর জন্মদিনে এত সুন্দর করে ড্যান্স করেছো, এই জন্য অনেক থ্যাংক ইউ। এবারে ভেরি গুড গার্ল। বাচ্চা থেকে শুরু করে বড় মানুষও সবাই অনেক এনজয় করেছে। আমার ছেলেকে অনেক দোয়া করেছে, ভালোবেসেছে, যেটা সবসময়ই সবাই করে, কারণ হি ইজ সো জেন্টল অ্যান্ড ও সবার সাথে মিশে আলহামদুলিল্লাহ। এটাই তো আসল, তাই না? একটা মানুষ হচ্ছে মানুষের সাথে মিশবে, ভালোবাসবে, মানুষের হেল্প করবে, এটাই তো আসলে হওয়া উচিত। আমাদের সব একদম কোর ফ্যামিলি পার্সনরা সবাই ছিল। রাতের বেলা আমরা 10টার দিকে নিচে নেমেছিলাম, তখনও পিঠা চলছিল, মানে অনেক অনেক আসলে পিঠা হয়েছিল। আব্বু, তোমার জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা। তুমি সুস্থ হয়ে যদি বেঁচে থাকো, আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখে, তুমি একটা ভালো মানুষ হয়েও আব্বু। তুমি যাতে পৃথিবীর মানুষের কল্যাণে মানুষকে আলোকিত করতে পারো, ভালো বুদ্ধি দিয়ে হোক, যেভাবে হোক, তুমি একটা ভালো মানুষ হো। আমি শুধু এটাই চাই, আর কিছু না। তুমি যেমনই পারো, যাই হও জীবনে, কম পারো বেশি পারো, যাই পারো, তুমি যেভাবেই হবা সেটাই ঠিক আছে। তবে তুমি ভালো মানুষ হো, মানুষকে সম্মান করো, ভালোবেসো। আমার বাসায় সবাই যারা আমাকে এত ভালোবাসে, আর হচ্ছে আমার ছেলেকেও ভালোবাসা দিতে আসছে, সবাইকে থ্যাংক ইউ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।